আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজপুরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি টক রান্না। তো টক তো অনেক রকমের খেয়েছেন, আমের খেয়েছেন, আপনারা খেয়েছেন, অনেকে চালদারও খেয়েছেন। তো এরকমভাবে একবারও কি আমরা টক রান্না করে খেয়ে দেখেছেন? তো এরকম যদি একবার খান তো অন্য টক খেতে আর ইচ্ছাই করবে না, মনে হবে যেন এটাই বারে বারে রান্না করি, এটাই খাই। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে মাসে 2বার কি 3বার এটা হয়েই থাকে, প্রায়ই হয়ে থাকে। তো এটা এতটাই টেস্ট হয়, ছেলে মেয়েটা এতটাই পছন্দ করে যে মা আজ এই টকটা আজকে এটা রান্না করো, তো আজকে একটু খেতে ইচ্ছে করছে। তো বাজার থেকে ফুরুনি নিয়ে চলে আসলো, নিয়ে আসে আমরা নারকেল জোগাড় করে টকটা রান্না হয়ে গেল। তো কীভাবে আমি রান্না করছি দেখে নিন। তো এখানে এই দেখুন, আমড়া গাছটা কিন্তু আমাদের আমড়া গাছ নয়। তো যখন বাপের বাড়ি যাওয়া হয়েছিল না, তখনই সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। আর দেখেই বুঝতে পারছেন কত বড় গাছটি, বিশাল বড় গাছটি। কিন্তু গাছটাই না কোনো দিন শুঁয়ো পোকা হয়নি, একদম বাড়ির ভিতরেই গাছটি, কলকাতা এগনাতে। তো ওখানেই আর দেখুন কত বড় গাছটার কত আমড়া হয়েছে। আর মায়েরা না অতটা না, আমার ভাবিরা বলুন মায়েরা বলুন, খুব একটা টক খায় না। যখন কি হয় পুরো গাছটায় আমড়া না পেকে যায় তখন ওরা খায়। তো এখানে যাই হোক, আমড়াগুলো আমার সব পাড়া হয়ে গেছে, তো এতটা আমার লাগবে না, যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নেব। তো এখানে আমি আমড়াগুলো নিয়ে চলে এসেছি। তো আমড়াগুলো আমি ছিলে নিচ্ছি যতটুকু দরকার। তো অনেকটা রান্না করলে অনেকটা প্রয়োজন হবে। তো আমি আমাদের 4 জনের রান্নার জন্যই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি আমড়াগুলো ভালোভাবে ছিলে নেব। তো আর এই আমড়াগুলো প্রচুর টক হয়। আর একটা আমড়া আছে যেটাকে ওই বিলাতি আমড়া বলে, সেটা তো অতটা টক হয় না। আর সেটা দিয়েও আচার খুব ভালো হয়, এটাও আচার হয় কিন্তু অতটা ভালো হয় না। তো এ দিয়ে এই টক রান্নাটা খুব সুন্দর হয়। তো আমড়াগুলো ভালোভাবে আমি সবগুলো ছিলে নেব, একটু ভালোভাবে সময় ধরে ছিলে নিতে হবে। তো আমড়াগুলো সবগুলো আমি ভালোভাবে ছিলে নেব। এখানে এখানে আমড়াগুলো আমি ছিলে নিচ্ছি। আমড়াগুলো আমার সব ছেলা হয়ে গেছে। তো আমি হাঁড়িতে একটা গরম পানি বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু পানি। তো গরম হয়ে গেছে। আর এখানে আমি একটা নিয়েছি বড় সাইজের নারকেল। তো নারকেলটিকে একটু গরম পানির মধ্যে দিয়ে আর এর থেকে নারকেলের দুধটা বার করে নেবো। আপনারা চাইলে ঠান্ডা পানিতেও নারকেলের দুধটা বার করা যায়, কিন্তু কি হলো অতটা তাড়াতাড়ি নারকেলের দুধটা বেরিয়ে পড়ে না, তো অনেকটা সময় লাগে। যেহেতু ঠান্ডা পানিতে আর গরম পানি দিলে না তাড়াতাড়ি নারকেলের দুধটা বেরিয়ে পড়ে। তো আমি নারকেলের দুধটা বার করে এক সাইডে রেখে দেবো। তো আমি গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি তেল। তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে আমড়াগুলো ছেড়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, আদা রসুন বাটা দিয়ে আবারও সবগুলো একটু ভালোভাবে নেড়ে নেব। তো এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এতে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যেরকম খেতে চান। আর এই টকে একটু মিষ্টিটাই বেশি ভালো লাগে, তাই মিষ্টিটা একটু বেশিই দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়ে নেব। আর নাড়তে নাড়তে কালারটি কত সুন্দর চলে এসেছে দেখুন। এই দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে। এটি খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো যে নারকেলের দুধটি বার করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার টকটা রান্না করে খেয়ে দেখবেন। মোট কথা ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর তৃপ্তি করেও সকলে খাবে। তো আমার মনে হয় যেদিন এই টকটা একটু রান্না করা হয় সেদিন ভাত একটু বেশিই লেগে যায়। আর অনেকে কী করে এই টকটা দিয়ে না, আমরা তো ফুলুরি দিয়ে রান্না করি, অনেকে কী করে আবার ডিম দিয়েও করে, যার যেটা পছন্দ। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
আমি উপর থেকে একটু সাই গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে উপরে ফুরুলিগুলো দিয়ে দিলাম। ব্যাস ফুটে উঠলেই আমার আজকে টক রেডি।